এখানে দাঁড়া লাভ নাই, চল যতদূর যাওয়া যায় চল। একদম আমি কি হচ্ছে বলতো ওই স্পিডের মালটা না থাকলে হইলো। হ্যাঁ কেন মোটামুটি
हाँ अच्छा ना ना क्या नोट करने के लिए आए बोलेगा ना कम करेंगे
একটা মস্ত বিশাল একটা নদী, মানে এই সিজনে বেসিক্যালি জল থাকে না। তো এটার যে ভিউ, এটার ভিউটা একটা আলাদা রকম একটা মানে একটা আলাদা রকম স্বাদ এই ভিউটা, যেখানটায় পাহাড়ের জন্য আর কি একপাশে আপনারা দেখতে পাবেন পেছনে পাহাড়ে আছে, দেখুন পাহাড়ের দিকে রৌদ্র, আবার ঠিক এই লোকেশন যেটা সেই লোকেশনে কিন্তু আবার ছায়া, আবার ঠিক পেছন দিকটায় রৌদ্র। তো এটাই বেসিক্যালি রায়মাটাংয়ের একটা বৈশিষ্ট্য। তো সেখানেই একটা পুরোনো গাছের গুঁড়ি, হয়তো কোনো দিন বৃষ্টির জলে ভেসে আসা একটা গাছের গুঁড়ি, সেটা এখন আমাদের বর্তমান সোফার কাজ করছে এখানে। তো তো আজকের দিনটা পুরো মুস্তিতে কাটলো। বেসিক্যালি আমরা ঘুরে আসলাম হচ্ছে আপনাদের সেন্ট্রাল দুয়ার্স থেকে। তো এখানে আমরা ভুটানে এন্টার করে গেছিলাম ভুলবশত, জানতাম না আমরা। তো কিন্তু জায়গাটা হেভি ছিল। সেন্ট্রাল দুয়ার্সে যে জায়গাটার নাম ছিল কি পাশাকা। তো ওখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যত রকম ইন্ডাস্ট্রি ভুটানে মোটামুটি দেখলাম এইসব জায়গায় ইন্ডাস্ট্রি পাশাকাতে। আমাদের আসল ডেস্টিনেশন ছিল হচ্ছে রায়মাটা। রায়মাটা আমরা ওইতে ঘুরে এসে লাস্টে এখানে ঢুকলাম। তো এখানে বসে একটু বেড়াচ্ছি আমরা দুজনে। তো বেরিয়ে যাবো, খুব খিদা পেয়েছে। তো আমরা যাবো এখান থেকে নিমতি দিকে রুটি তরকারি খাবো। তারপর পুরো শান্ত জায়গা, নিরিবিলি জায়গা। ছোটোর থেকে যে কথাটা শুনে আসা সেটা হচ্ছে হেভেন অফ ইন্ডিয়া, মানে ভারতের ভূস্বর্গ নাকি কাশ্মীরকে বলা হয়, এবং আমি সেটা মানি। কিন্তু এতটুকু বলতে পারি যে ভারতের যদি মানে ভূস্বর্গের যদি অন্য কোনো নাম থাকে, যে জান্নাত যদি থাকে, সেটা হচ্ছে এই ডুয়ার্স। মানে এই ডুয়ার্সের এমন কিছু জায়গা আছে যেটা হয়তো অনেকে মানুষে জানে না এই জায়গাগুলো সম্বন্ধে, বাইরে থেকে টুরিস্টরা হয়তো জানেই না, শুধু এতটুকু না, মানে এই যে লোকেশনটা যে জেলায় পড়ে আলিপুরদুয়ার, সেই আলিপুরদুয়ারেরও বেশিরভাগ মানুষই জানে না যে তাদের জেলার মধ্যে কি কি আছে কিংবা কি কি নেই। একদম ঠিক না? তো এই যে জায়গাটা আমরা এখন, এটা ঠিক কালচিনি স্টেশন থেকে ঠিক আপনার পূর্ব দিক দিয়ে সোজা রাস্তা, প্রায় 9-10 কিলোমিটার। চা বাগানের মিডল দিয়ে সেখানে আপনি 3-4খানা চা বাগান পাবেন। যেটার পাশ দিয়ে আমরা এখন আসলাম সেটাকে বলে রাধারানী টি স্টেট। তার আগে যেটাতে গেছিলাম সেটাকে বলে সেন্ট্রাল ডুয়ার্স টি স্টেট। সেটার পাশ দিয়ে আমরা চলে গেছিলাম ওই ভুটান এন্টার করে গেলাম। তো সেই ভিডিওটা তো মানে ব্যাপারটা হচ্ছে ওখানে আমি ভিডিও করতে পারিনি। ওখানকার লোকাল লোকজন বলছিল যে ক্যামেরাটা বন্ধ করে নাও। বাবার হেলমেটে ক্যামেরা ছিল, গোপ্রোটা বন্ধ করে নিতে বললো। ওটা খুলে নিয়ে আমি পকেটে ঢুকে নিলাম। এটা যারা বাই চান্সলি কোনো সমস্যা হলে বা সিস করলে ঝামেলা, ওই চাপ নিয়ে আমার যারা রাইডার যারা আছে তারা ভুটান পুলিশ সম্পর্কে খুব ভালো মতো জানে যে ভুটান পুলিশ আপনাকে হেনস্থা করতে পারে, কিন্তু করে না বেসিক্যালি। কিন্তু যদি করে সেই স্টেপটা আমরা নিই নি। সেটাই ভাবলাম, আমি ওকে অ্যাডভাইস করলাম যে যদি ক্যামেরাটা যদি সিজ করে নেয়, তাই না, কোনো কারণ নেই, সিকিউরিটি পারপাস যদি বলে থাকে যে কেন ক্যামেরা, কেন কী পারপাস, কী কেন, তো সেই জন্য ক্যামেরাটা খোলাটাই বেটার। বাট আসার সময় তো মনে করা হচ্ছে নাকি? আসার সময় ফটো করা হয়নি, অল্প ফেরার সময় করা হয়েছে, যতটা করা হয়েছে ততটা তো পাবেন দেখতে। আসবেন কোনো দিন ডুয়ার্সে ঘুরতে, একদম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে নিচে, মেইল আইডি দেওয়া থাকবে নিচে। তো টাটা আজকের জন্য। যেদিন আবার নেক্সট ঘুরতে যাবো সেদিনকে আবার সেদিনকে আপনারা আমাদেরকে আবার দেখতে পাবেন। ওকে আল্লাহ বা আমাকে আল্লাহ বা একসাথে, বেশিরভাগ একসাথে হওয়ার চান্সটা বেশি। তো চলুন টাটা, দেখা হচ্ছে পরে অন্য কোনো দিন, অন্য একদিন আরও একটা স্পট দেখাবো। এবং আপনাদেরও বলবো যে আসুন আপনারা দেখুন, মজা করুন, ঘুরে যান। দারুণ জায়গা, ফ্যান্টাস্টিক, দারুণ জায়গা।